রবিবার নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হল নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করল তার পরিবার, স্বজন ও ভক্তরা। হুমায়ূন আহমেদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরের শুদ্ধতম বাংলা ভাষার চর্চা হোক, এমনটা প্রত্যাশা লেখকের সহধর্মিনীর। গাজীপুর থেকে অজয় সরকার ঝুটুরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৩ নভেম্বর পালিত হল জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন। নানা আয়োজনে লেখকের গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখককে স্মরণ করা হলো। রবিবার সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের মুরালের সামনে কেক কাটা হয়। হুমায়ূন ভক্ত পাঠকরা ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন বলে জানান। ভক্তদের দাবি, নুহাশপল্লীতে লেখকের স্মরণে তৈরি করা হোক স্মৃতি জাদুঘর ও পাঠাগার। স্যারের একটা স্মৃতি জাদুঘর, পাশাপাশি স্যারের একটা স্মৃতি পাঠাগার যদি থাকে, স্যারের ব্যবহৃত বিভিন্ন চিহ্ন, স্যারের বিভিন্ন দ্রব্যাদি, স্যারকে আমরা অনেক ভালোবাসি। উপন্যাস, নাটক এবং গল্পের মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এগুলোর মধ্যে ট্র্যাজেডি, কমেডি এবং রোমান্টিকতা সবগুলাই উনি ফুটিয়ে তুলেছেন প্রত্যেকটা নাটকে। হুমায়ূন স্যারের আজকে জন্মদিন, সেজন্য আমি এসেছি। আমাদের প্ল্যান ছিল যে আমরা ১৩ নভেম্বর আসবো। তো আমি যখন দেখলাম ক্যালেন্ডারে আজকে রবিবার, আমি খুবই অসাধারণ ফিল করছি। কীভাবে সম্ভব যে তার জন্মদিন ওই দিনই আছে রবিবার এবং তার লেখা নাটকটার নামও আছে রবিবার। আমার খুবই অনেক ভালো লাগছে এটা দেখে। আমরা আসছি হুমায়ূন আহমেদ স্যারকে স্মরণ করে, যে ওনার সমাধিস্থলে কিছুক্ষণ সময় দিব, ওনার প্রদর্শনীতে আমরা একটু ঘুরবো। বিকেলে আমাদের কার্যক্রম আছে, আমাদের গাজীপুরে কেক কেটে ওনার জন্মদিন উদযাপন করব, পাশাপাশি চেষ্টা করব অসহায় বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করতে। এর আগের রাতে লেখকের সমাধিতে ১০৭৪টি মোমবাতি প্রজ্বলন করা হয়। লেখকের স্মরণে এখনও বৃক্ষরোপণ করা হয়। স্যারের ৭৪তম জন্মদিন আমরা পালন করছি। রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীতে ১০৭৪টা মোমবাতি জ্বালায় নুহাশপল্লী আলোকিত করছে। তারপর আমরা নুহাশপল্লীর স্টাফরা রাতে কেক কাটছে। আর সকালে স্যারের মাজারে ফুল দেওয়া হবে এবং কেক কাটা হবে। স্যার থাকা অবস্থায় বৃক্ষ মেলাতে আমরা গাছ কিনতাম, স্যারের সাথে প্রতিবার বৃক্ষ মেলাতে যাইতাম। এখনও আমরা প্রতি বছর বৃক্ষ মেলাতে যাই এবং পারলে পরে ১০টা-২০টা গাছ প্রতি বছরে আমরা নুহাশপল্লীতে লাগানোর চেষ্টা করি। হুমায়ূন আহমেদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলা ভাষার চর্চাটা যেন অব্যাহত থাকে, এমন প্রত্যাশার কথা জানান লেখকের সহধর্মিনী। ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা, চিটাগং এই বড় শহরগুলোতে বেশিরভাগ পরিবারের বাচ্চারাই আসলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এবং এটা আমি আমার নিজের পরিবারকে এর মধ্যে সংযুক্ত করেই বলছি। আমার 2 বাচ্চাও ইংলিশ মিডিয়ামে পড়ে এবং ইংলিশ মিডিয়ামে পড়বার কারণে যেটা হয়, বাংলার প্রতি একটা ভয় ঢুকে গেছে, সব ঢুকে যায় বাচ্চাদের প্রতি। বাংলার ভীতির কারণে বাচ্চাদের, পরবর্তী জেনারেশনের বাচ্চাগুলোর মধ্যে বাংলা বই পড়ার প্রবণতাই খুব কম এবং এটার দোষ আসলে আমাদের বাবা মাদের, আমরা যারা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি। তো আসলে বাংলা সাহিত্যের শুদ্ধ চর্চা জানি না, তবে বাংলা ভাষার শুদ্ধ চর্চাটা একটু কমে গেছে। এটা হওয়া উচিত এবং আমাদের মা বাবাদের এটা বাচ্চাদের হাতে তুলে দিতে হবে বলে। বরেন্দ্র কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে পাড়ি জমান না ফেরার দেশে। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।